আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনি বিনেন্স থেকে, অথবা বিনেন্স যদি আপনি ব্যবহার না করেন অন্য কোনো অ্যাপস ব্যবহার করেন, জাস্ট ইউএসডি ডলারগুলো আপনি কিভাবে বাংলাদেশে নিয়ে আসবেন। আমি বিনেন্স ব্যবহার করি, তাই বিনেন্স থেকে দেখাচ্ছি। আপনি যেই অ্যাপসে ব্যবহার করেন সমস্যা নাই, আপনাকে রেড ডট ফে, এই যে অ্যাপসটা দেখতে, অ্যাপসের আইকনটা দেখলেন, এটার মাধ্যমে আপনি যেই কোনো ডলার বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। জি, রেড ডট ফে বিনেন্স, আমার বিনেন্স আপডেট হচ্ছে। রেড ডট ফের কিছু কথা বলে নিয়ে ফাঁকে। রেড ডট ফে হচ্ছে বিনেন্সের মতোই। আপনি রেড ডট বা বিনেন্স না ব্যবহার করে শুধু রেড ডট ফে ব্যবহার করতে পারেন। আপনার ক্লায়েন্টদের শুধু একটা অ্যাড্রেস দিলেই ক্লায়েন্টরা ফে করে দেয়। বর্তমান ফ্রিল্যান্সাররা সবাই, বেশিরভাগই ক্লায়েন্টরা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ফে করে। ক্রিপ্টো কারেন্সিটা হচ্ছে, যারা এক্সপার্ট তারা এটা জানেন, এটা হচ্ছে ই কারেন্সি। বর্তমানে বেশিরভাগ পুরো বিশ্ব এই কারেন্সি ব্যবহার করে থাকে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের সময়। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন যখন পপুলার এই কারেন্সির মাধ্যমে, তখন বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। বাংলাদেশকেও বিশ্বের সাথে তাল মিলিয়ে ই কারেন্সি অ্যানাবল করতে হবে। বাংলাদেশ ব্যাংক ই কারেন্সি, বাংলাদেশ এখনও ই কারেন্সি অ্যালাউ করে নাই। তো ফ্রিল্যান্সারদের স্বার্থে এবং দেশ উন্নত করার স্বার্থে, দেশের রেমিটেন্স বাড়ানোর স্বার্থে এই কারেন্সিটা বাংলাদেশকে অবশ্যই অ্যালাউ করে নিতে হবে। কারণ বর্তমানে সকল বায়ার যারা আছেন, বাংলাদেশি যারা ফ্রিল্যান্সিং করে থাকেন, তাদেরকে ই কারেন্সির মাধ্যমে পে করা হয়। তো যে বিষয়টা আমার প্রথম, কিভাবে আপনি বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধ হয়ে যাবেন বিন্যান্সের ইউএসডিটি বাংলাদেশে নিয়ে এসে, এগুলো হচ্ছে আমার ট্রানজ্যাকশন হিস্টোরি, যেগুলো আমি গত 4-5 বছর বিন্যান্সের মাধ্যমে নিতেছি। আমিও আপনাদের মতো পার্সেন্ট টু পার্সেন্ট সেল করে বাংলাদেশে নিয়ে আসছি, কিন্তু একটা অপশন পেলাম আর আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা রেডি করতেছি। রেড ডট ফে অবশ্যই অনেকে শুনছেন। রেড ডটেরও অনেক ভিডিও আছে ইউটিউবে, বিন্যান্সেরও আছে। আপনারা যারা বিস্তারিত এগুলো বুঝেন না, আপনারা ইউটিউব সার্চ দিয়ে এগুলো জেনে নেবেন। আমরা যেই অ্যাড্রেসের মাধ্যমে কাজ করে থাকি সেটা হচ্ছে TRC20। দুইটাই সেম অ্যাপস। TRC20 একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আমরা হচ্ছে ইউএসডিটি কারেন্সি এবং TRC20 নেটওয়ার্কে মাধ্যমে আমরা টাকাটা ট্রান্সফার করা হয়। এটা যারা ফ্রিল্যান্সার ওরা জানে, আমি বিস্তারিত আর না বললাম। এখানে রেজিস্ট্রেশন আসছে রেড ডট ফের। আমি অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, আমি রেজিস্টার করে লগ ইন করে নিতেছি। দুইটা ভেরিফিকেশন আমি অন্য মোবাইলে আপনাদের দেখার স্বার্থে অন্য মোবাইলে ডাউনলোড করে এবং লগ ইন করে দেখাচ্ছি। তো আপনি রেড ডট ফে যখন অ্যাকাউন্ট করবেন, আপনি দুটো কার্ড নিতে পারবেন। একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। ফিজিক্যাল কার্ডটা হচ্ছে বেশিরভাগ প্রয়োজন। যখন আপনার ফিজিক্যাল কার্ডটা হাতে থাকবে, আপনি যদি কোথাও বাইরে ট্রাভেলিং করতে যান, দেশের বাইরে যান, আপনি আপনার টাকা খরচ করতে পারবেন ইজিলি। আপনার কখনো বাংলাদেশের দেওয়া লিমিট $2000 উপর ডিপেন্ড করে থাকতে হবে না। আপনি আপনার টাকা, আপনার কারেন্সি, আপনি যে কোনো টাইমে কারেন্সি নিতে পারেন এবং যে কোনো কারেন্সি কনভার্ট করে আপনার রেড ডট ফেতে নিয়ে আসতে পারেন। কনভার্টের প্রয়োজন নেই আপনি যদি কারেন্সি থাকে।
তো যাই বলছিলাম, এটা একটা আসলেই ভালো দিক। অনেকেই জানে, অনেকেই নাও জানতে পারে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা এতটুকু। আমি রেড ডট ফেতে লগ ইন করতেছি। আমি দুইটা কার্ড অর্ডার করছি, একটা ফিজিক্যাল, একটা ভার্চুয়াল। ফিজিক্যাল কার্ডটা বাংলাদেশের যে কোনো বুথ থেকে আপনি টাকা নিতে পারবেন, তুলতে পারবেন। এটা সার্চ কাটবে অবশ্যই। ফিজিক্যাল কার্ড রেড ডট পে থেকে আপনার নিতে হলে $100 প্রয়োজন। আর হচ্ছে ভার্চুয়াল কার্ডটা $5 মনে হয় নেয়। এটার রেটটা হচ্ছে এখন ডিসকাউন্টে আছে। ডিসকাউন্ট দিয়ে আমি যখন কিনছিলাম $5 মতো খরচ হয়েছে। যাই হোক, আমার ভেরিফিকেশন কমপ্লিট হলো রেড ডটে। আমার ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি যে লেনদেনগুলো করেছি এগুলোও দেখতে পাচ্ছেন। অ্যাপ্লাই কার্ড দেখেন, $100 মাইনাস আছে, $29 মাইনাস। এগুলো আলি এক্সপ্রেস আমি কিছু ক্রয় করেছিলাম, বিনান্স ফে। এটা হচ্ছে এই লাল কার্ডটা হচ্ছে ভিসা, এই কার্ডটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ওখানে আপনার একটা ওয়ার্নিং দিয়ে রাখছে যেন আমি কার্ডের ডিটেলসগুলো কাউকে না শেয়ার করি। ভিডিও যখন ওপেন করছি এটা অটোমেটিক ওয়ার্নিংটা দিচ্ছে। এইটা হচ্ছে আমার ভার্চুয়াল কার্ড। এটা দিয়ে আমি ইউ কার্ড, ভিডিও এডিটিং, এটা পেমেন্ট ভেরিফাই করছি। 7 days আমি ব্যবহার করার জন্য দেখতেছি কী অবস্থা। আচ্ছা, এইটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। এটা আমি আজকে পেয়েছি, আজকে পেয়েই আপনাদের জন্য ভিডিওটা রেডি করলাম। এখানে আমি $10 ইউএসডিটি মাধ্যমে TRC20 নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, মাধ্যমে আমি ডিপোজিট করব। এই ডিপোজিট আপনি যে ডিপোজিট করলে আপনার যে কোনো কার্ডের মাধ্যমে আপনি যে কোনো বাংলাদেশ থেকে কার্ডের মাধ্যমে বুথ দিয়ে তুলে নিতে পারবেন। বর্তমানে বিনান্স মিনিমাম পেমেন্ট $10। এখানে হচ্ছে মিনিমাম আপনার ডিপোজিট $1 করতে হবে। আপনি যখন মিনিমাম বিনান্স দিয়ে পেমেন্ট করবেন, $1 সার্চে কেটে নেবে। তো সেটা মাথায় রেখে আপনি সেন্ড করবেন কত ডলার আপনি এখানে ডিপোজিট করতে চান। আমি আমার অন্য মোবাইল দিয়ে আপনার হচ্ছে ডিপোজিট করতেছি, প্রসেসিং করতেছি। এই ফাঁকে আপনাকে বলতেছি, ভার্চুয়াল যে কার্ডটা, ভার্চুয়াল কার্ডটা হচ্ছে শুধুমাত্র অনলাইন পেমেন্টের জন্য। সেটা আপনি যে কোনো পেমেন্ট করতে পারেন অনলাইনে। আপনি যদি হোস্টিংয়ের রেন্ট দিতে চান, সার্ভার রেন্ট দিতে চান, অথবা ফেসবুক, ইউটিউব বা গুগলের কোনো পেমেন্ট করতে চান, আপনি ভার্চুয়াল কার্ড দিয়ে করতে পারেন। কেবলমাত্র ফিজিক্যাল কার্ড তখনই প্রয়োজন যখন আপনি আপনার ডলারগুলো বাংলাদেশে নিয়ে আসবেন, ঠিক আছে? অথবা আপনি বিশ্বের যে কোনো দেশে এনি টাইম আপনি আপনার টাকা ব্যবহার করতে পারতেছেন। এটাই হচ্ছে মূল বিষয় আপনার রেড ডটের কার্ডের সুবিধা। বিনান্স কার্ড সুবিধা এখনও দেয় নাই বাংলাদেশের জন্য। যদি বিনান্স কার্ড সুবিধাটা দিয়ে থাকে তাহলে আপনার রেড ডটের কার্ড প্রয়োজন নেই। যারা যারা রেড ডটের কার্ড নেবেন তাদের আর বিনান্সের কার্ড প্রয়োজন নেই। যত কার্ড বেশি থাকবে ততই খরচ বেশি। তবে বিনান্সের যদি কার্ড হয় বা আপনারা যে পেমেন্ট গেটওয়েগুলো ব্যবহার করতেছেন ওগুলোর কার্ড থাকলে এটা করার আর প্রয়োজন নেই। করে রাখলে ভালো, যখন যেভাবে আপনি ব্যবহার করতে পারেন সেটাই হচ্ছে বড় বিষয়। এখানে আমার 29 সেন্ট আপনি দেখতে পাচ্ছেন। এটা আমি $10 প্রসেসিং আছে, ওটার জন্য ওয়েট করতেছি। এটা এখনও আসে নাই। যখন কোনো পেমেন্ট আপনি কাউকে করবেন, এটা একটা প্রসেসিং জন্য কিছু ভেরিফিকেশান করবে। এটা হচ্ছে অনলাইন 2-3টা অথবা 10টা ভেরিফিকেশান করে থাকে। এই ভেরিফিকেশানগুলো কমপ্লিট হওয়ার পর আপনি টাকাগুলো সাকসেসফুলি ট্রান্সফার হয়। তারপর আপনি অটোমেটিক চলে আসবে। আসলেই এখানে ভয় পাওয়ার কিছু নেই। যারা আমরা পেপ্যাল ব্যবহার করি, অনলাইন ফ্রিল্যান্সিং করতেছি, পেপ্যাল আসলে একটা ঝামেলার বিষয়। তবু বাংলাদেশের জন্য এই যে আমার ডলারটা আসছে, যে কথা বলছিলাম পেপ্যালের ব্যাপারে, আমার একটা অ্যাকাউন্ট পেপ্যাল ছিল, সেটা লিমিটেড করে দিয়েছে।
সেই ক্ষেত্রে আমি আর কোনো পেমেন্ট ফলে নিই না। সেই জন্য অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক ক্লায়েন্টকে আমি ধরতে পারি না। আমি আমার মেইন প্রফেশন হচ্ছে আমি একজন অ্যাপস এবং ওয়েবসাইট ডেভেলপার। আমার সেকেন্ড প্রফেশন হচ্ছে বিজনেস সার্ভার রেন্টাল বিজনেস। আমি উইন্ডোজ লিনাক্স সার্ভারগুলো রেন্ট দিয়ে থাকি অনলাইনে। তো সেই ক্ষেত্রে আমাকে কিছু র্যাক নিতে হয়, মাধ্যমে র্যাক রেন্ট করে নিতে হয় এবং র্যাকের রেন্টগুলো দিতে হয় বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আপনি অনলাইনে যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, আপনাকে এন্ডোর্সমেন্ট করতে হবে ব্যাংকে গিয়ে। ব্যাংকে এন্ডোর্সমেন্ট করলে আপনাকে $2000 লিমিট দিবে। আপনি বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী আপনি $2000 ইন্টারন্যাশনাল ইউজ করতে পারবেন। $2000 বেশিরভাগ টাইমে যারা বড় বিজনেস করে তারা $2000 দিয়ে হয় না, তখন আপনি এভাবে একটা কার্ডের মাধ্যমে নিতে পারেন। এই যে হচ্ছে আমার কার্ডটা, ফিজিক্যাল কার্ডের ডকুমেন্ট। এটা আজকে আসছে, আর আজকে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেললাম। আশা করি আমার ইনফরমেশনগুলো আপনাদের উপকারে আসবে। এইগুলো হচ্ছে আমার ফিজিক্যাল কার্ডের ডকুমেন্টস। আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকারিত হবেন। যাই হোক, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন।